হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি ডিমের আরও একটা রেসিপি নিয়ে। এখানে আমি 4টা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে এখন সিদ্ধতে বসিয়ে দিব। আজকে আমি যে ডিমগুলো নিয়েছি, ডিমগুলো আমি এই কাঁচা কলা দিয়ে একটা ঝোল টাইপের রেসিপি করব। এখানে আমি 2টা বড় সাইজের কাঁচা কলা নিয়ে নিয়েছি। এখন কাঁচা কলাটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিব। ডিমগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে। ডিমটা আমি তুলে নিব এখন। এই তো ডিমগুলো তুলে আমি খোসাটা ছাড়িয়ে নিলাম। এখানে আমি কলাটার খোসা ছাড়িয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কলার পিসটাকে আমি একটু গোল গোল সাইজের করে কেটে নিয়েছি। এখন আমি রান্নাতে চলে যাব। এখন চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে আসার পর আমি দিয়ে দিব রান্নার তেল। এই তো তেলটা গরম হয়ে আসছে। এখন এই পর্যায়ে ডিমগুলোর মধ্যে একটু পরিমাণে লবণ আর হলুদ মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। ডিমটাকে আমি তেলের মধ্যে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। এই তো ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নিব। এই পর্যায়ে আমি কেটে রাখা কাঁচা কলাগুলোর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে হলুদটা মাখিয়ে আমি কাঁচা কলাগুলো তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। এখন আমি কলাগুলোকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিব, যাতে কলাটা তেলের মধ্যে ভাজা অবস্থায় হাফ সিদ্ধ হয়ে যায়। তো এই পর্যায়ে আমি কলাগুলোকে একটু উল্টে দিলাম। এখন আমি এটাকে আরও কিছুক্ষণ ভেজে নিব। এই তো কলাগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নেব। এই তো তেলে ভাজা কলাটাকে আমি তুলে নিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি আরও কিছু উপকরণ। নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি, 4-5টা কাঁচামরিচ ফালি করে নিয়ে নিয়েছি, কিছু ধনিয়া পাতা কুচি করে। আর এখানে আমি নিয়ে নিয়েছি মাঝারি সাইজের বা ছোটো সাইজের টমেটো, একটু বড় সাইজের করে টুকরো করে। এখানে আমি একটা পাতিলের মধ্যে দিয়ে দিলাম রান্নার তেল। তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজগুলো। এখন আমি পেঁয়াজটাকে ভালো করে নেড়ে ছেড়ে তেলের মধ্যে ভেজে নিব। এই তো পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 চামচ রসুন বাটা। এখন আমি সামান্য একটু পানি দিয়ে রসুনটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব, না হয় রসুনটা পুড়ে যেতে পারে। এই তো রসুনটাকে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিলাম। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ থেকে একটু বেশি পরিমাণ হলুদের গুঁড়া। এখন আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি সামান্য একটু পানি অ্যাড করবো এখানে মশলাটাকে আরও কিছুক্ষণ কষানোর জন্য। এখন এটাকে আমি নেড়ে ছেড়ে দিব। মশলাটা কষানো হয়ে গেলে যখন মশলাটা তেল ছেড়ে দিবে, এই পর্যায়ে আমি দিয়ে দিব বড় করে টুকরো করে রাখা টমেটোগুলো। এখন টমেটোটাকে আমি একটু নেড়ে ছেড়ে মশলাটার সাথে কষিয়ে নেব। এই তো টমেটোটাকে আমি প্রায় 1 মিনিটের মতো কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব তেলে ভেজে রাখা কাঁচা কলাগুলো। এখন কাঁচা কলাটাকে আমি নেড়ে ছেড়ে মশলার সাথে কষিয়ে নিব। এখন আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো কলাটাকে মশলার সাথে কষিয়ে নিব। এই তো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো গরম পানি। এই তো ঝোলটা ফুটে আসছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব এখানে তেলে ভেজে রাখা ডিমগুলো। এখন আমি এটাকে ঢেকে মিডিয়াম হিটে প্রায় 10 থেকে 15 মিনিট কুক করে নিব। এই তো আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো এটা হাই হিটে রান্না করে নিয়েছি। এর মধ্যে আমি ঢাকনাটা তুলে কয়েকবার নেড়ে দিয়েছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব কাঁচামরিচ। এখন কাঁচামরিচটা দেওয়ার পরে আমি এটাকে ঢেকে আবার মিডিয়াম হিটে প্রায় 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। এই তো তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি,
ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আমি চুলাটা বন্ধ করে দিব। আমার রান্না প্রায় শেষ। এই হলো আমার আজকের কাঁচা কলা দিয়ে ডিমের ঝোল রেসিপি। কেমন হয়েছে আপনারা সব অবশ্যই কমেন্টস করে জানাবেন আর লাইক দিয়ে যাবেন। আপনাদের এক একটা লাইক আমাকে আরও একটা ভিডিও বানাতে উৎসাহিত করে। আমার প্রিয় ভাই বোনেরা, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তোমাদের সকলকে ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা নাই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা ফলো দিয়ে যাবে। এই হলো আমার আজকের কাঁচা কলা দিয়ে ডিমের ঝোলের রেসিপির লাস্ট লুক। এভাবে কাঁচা কলা দিয়ে ডিমের ঝোল করলে দারুণ হয়। আপনারা সবাই অবশ্যই এটা একবার হলেও ট্রাই করবেন। এতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।